হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আমরা আগের ভিডিওতে বৃষ্টির আপেক্ষিক বেগ সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা নদীতে নৌকার বেগ সম্পর্কে পড়ব। এর মানেটা কি? স্বাভাবিকভাবেই একটা জিনিস ভালো করে তোমরা লক্ষ্য করবে, সেটা হলো নদী পারাপারের ক্ষেত্রে ঘাটগুলো যদি একেবারে অপোজিটে থাকে তাহলে নদীকে নৌকাকে কখনোই সোজাসুজি ছাড়া হয় না। এর মানেটা কি? চলো একটু চিত্রে দেখায়, তাহলে বুঝতে পারবে। সাপোজ মনে করো এটা একটা নদী ধরে নিলাম, ঠিক আছে? নদীর স্রোত এই বরাবর কনসিডার করে নিলাম। মনে করো তুমি নদীর এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে, তো নদীর এই প্রান্তে এই ঘাটটা আছে, অপর প্রান্তে এই ঘাট আছে, ঠিক আছে? নৌকা এখান থেকে ছাড়বে, এই ঘাটে গিয়ে পৌঁছাবে। তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করিও, নদীকে নৌকাকে কখনোই এইভাবে ছাড়া হয় না। নৌকাকে একটু বাঁকা করে ছাড়া হয়। কোন দিকে বাঁকা করে? যেই দিকে স্রোত যাচ্ছে তার অপোজিটে। ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে? যেই দিকে তুমি যাবে সেই সোজাসুজি না ছেড়ে যেদিকে স্রোত তার অপোজিট দিক করে নৌকাটাকে একটু ছাড়ছে। তো এই রকম কেন? এই বিষয়গুলোই আজকে আমরা পড়ব, ঠিক আছে? তো চলো সবাই হাতে খাতা পেন নিয়ে নাও। পয়েন্ট করি। নদীতে নৌকার বেগ। নদীতে নৌকার বেগ, এখানে মোশন অফ এ বোট, মোশন অফ এ বোট ইন এ রিভার, মোশন অফ এ বোট ইন এ রিভার। নদীতে নৌকার বেগ। তো চলো শুরু করা যাক। ধরে নিলাম এটা একটা নদী, ওকে? নদীর প্রস্থ এল ধরে নিলাম, এপার থেকে ওপার হতে যে দৈর্ঘ্যটা, এপার ওপারের যেটা দৈর্ঘ্য সেটা কত? এল, ঠিক আছে? এবার এই মোমেন্টে ধরে নিচ্ছি যে নদীতে কোনো স্রোত নেই, নদীর জল একেবারে স্থির, ঠিক আছে? এবার এই প্রান্ত থেকে আমি একটা নৌকা ছাড়বো, নৌকার বেগ ভি ধরে নিলাম, ঠিক আছে? অবশ্যই নৌকাটা এখান থেকেই ছাড়বো, এই নয় যে মাঝ নদীতে গিয়ে নৌকা ছাড়বো, একটু ধাক্কা দিয়ে নিয়ে গেলাম মাঝ নদী, এবার ওখান থেকে ছাড়ছি, এরকম বিষয় না। ছেড়েছি এখান থেকে, কিন্তু আমার আঁকার সুবিধার্থে আমি একটু ওপর থেকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো, তো নদীতে নৌকার বেগ কত? ভি। এটা কখন বেগ? স্থির জলে, যখন নদীতে কোনোরূপ স্রোত নেই। তো একটু লিখে নিচ্ছি, তাহলে নদীর প্রস্থ এল, ঠিক আছে? আর স্রোতহীন জলে নৌকার বেগ, স্রোতহীন জলে নৌকার বেগ ভি। এই বেগটা কখন? ভালো করে মনে রাখবে, কিন্তু এই বিষয়টা প্রচুর গুরুত্বপূর্ণ, কারণ নদীতে যখনই স্রোত চলে আসবে বিষয়টা পুরো আলাদা হয়ে যাবে। কি বললাম? স্রোতহীন জলে নৌকার বেগ ভি, যখন নদীটার মধ্যে জলগুলো একেবারে স্থির, কোনোরূপ স্রোত নেই, সেই মোমেন্টে বেগ কত নৌকার? ভি, ঠিক আছে? তাহলে বলো তো নদী পার হতে কত সময় লাগবে এই স্রোতহীন অবস্থায়? অতএব স্রোতহীন জলে নদী পার হতে সময় লাগবে কত? লাগবে স্রোতহীন জলে এই অবস্থায় নদী পার হতে কত সময় লাগবে? আমরা সবাই জানি এস সমান কি? ভিটি। তাহলে টি সমান কি হয়? এস বাই ভি, হ্যাঁ কি না? সময় মানে কি? কতটা সরণ ঘটছে বাই তার বেগ। তো নদী পার হতে কত সময় লাগবে? টি সমান কি? কতটা সরণ ঘটছে, কতটা দূরত্ব যাচ্ছে, এল, এই প্রান্ত থেকে এই প্রান্ত, হ্যাঁ কি না? নদীটার এই প্রস্থটা যাচ্ছে, তাহলে এস এর জায়গায় এল যে সরণটা ঘটছে, আর কত বেগে যাচ্ছে? ভি। তাহলে এটা হয়ে গেল স্রোতহীন জলে নৌকার বেগ, স্রোতহীন জলে নদী পার হতে নৌকার কত সময় লাগবে। বুঝতে কোনো সমস্যা? দেখো, ঠিক আছে? তো চেক করো, তাহলে আশা করেছি বুঝতে পেরেছি। দেখো, নদীর প্রস্থ এল, নদীতে কোনোরূপ স্রোত নেই, জল স্থির অবস্থায় আছে, আর সেই স্থির জলে নৌকার বেগ ভি। তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে কত সময় লাগবে? টি সমান এল বাই ভি। কত সরণ বাই কত বেগে যাচ্ছে। নৌকাটা একেবারে সোজাসুজি পৌঁছে যাবে, যদি এই পয়েন্ট থেকে শুরু করে যাত্রা এ, তাহলে সোজাসুজি বি পয়েন্টে পৌঁছে যাবে। কোনো সমস্যা? চলো, এবার নদীতে স্রোত নিয়ে আসছি, ধরলাম স্রোতের বেগ ইউ, ধরে নিলাম স্রোতের বেগ ইউ, এখন স্রোত মনে করো এই বরাবর বেগ ধরে নিলাম, স্রোতের বেগ কত? ইউ।
এবার বলো তো, একটা কোয়েশ্চেন করি, নৌকাটা কি এবার সোজাসুজি যাবে? না। তার কারণটা কি? নৌকা যেতে চাইছে এইদিকে, কিন্তু স্রোত এইদিকে, তাহলে নৌকাটাকে একটু কর্নার ভাবে যাবে নাকি? অবশ্যই। বুঝতে পারলাম, নৌকা যেতে চাইছে এইদিকে বাট স্রোত আছে এইদিকে, তাহলে স্রোত কি ওকে ধাক্কা দেবে? তো সে সোজা না গিয়ে হালকা কর্নার ভাবে যাবে, হালকা বেঁকে যাবে। এবার কতটা বাঁকবে না বাঁকবে এটা আমরা ভেক্টর রুলস থেকে বের করতে পারি, লব্ধি, হ্যাঁ কি না? কতটা বাঁকবে সেটা কি হবে? ভি আর ইউ এর লব্ধি। অতএব কি লিখবো? ইউ ও ভি এর লব্ধি, ইউ ও ভি এর লব্ধি ওমেগা সমান কি করতে পারি বলো তো? সূত্র কি হয়? ভালো করে দেখো, সূত্র কি? এটা এ ভেক্টর ভাবো, এটা বি ভেক্টর ভাবো, তাহলে এদের লব্ধির সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে কি হবে? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos কত হবে দেখে নাও, ইউ পাশে ভি এ পাশে cos কত? 90, cos 90 কত? 0। তাহলে কি পড়ে থাকলো? রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আশা করছি মাথায় ঢুকেছে বিষয়টা। দেখে নাও, এ আর বি দুটি ভেক্টরের লব্ধি কি হয়? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। যেখানে আলফাটা এ ও বি এর মধ্যবর্তী কোণ, এখানে কার কার লব্ধি বের করছি? ইউ আর ভি। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা, cos কার কার মধ্যে হবে? ইউ আর ভি। ইউ আর ভি এর মধ্যে মধ্যবর্তী কোণ কত? 90 cos 90। এইটাকে এইভাবে না ভাবে আর এক রকম ভাবে বলা যায়, চলো দেখে নাও। এর লব্ধি কি করে আঁকবো? ত্রিভুজ সূত্র না সামান্তরিক? ভালো করে ভেবে বলো। অবশ্যই সামান্তরিক। তার কারণটা কি? একটা পয়েন্ট থেকে দুটোই ভেক্টর শুরু হয়েছে, টেল টু টেল, দুটোই টেল কি একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে। তাহলে লব্ধি আঁকার সূত্র কি? একটা সামান্তরিক এঁকে দাও, এটা হয়ে গেল লব্ধি। বুঝতে কোনো সমস্যা? তার মানে নৌকাটা এই বরাবর না গিয়ে এই বরাবর যাবে, ওমেগা বরাবর। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এটা যদি ইউ হয় এটাও ইউ, হ্যাঁ কি না? কোনো সমস্যা? এটা যদি ইউ হয় এটাও ইউ। ঠিক আছে, এবার ওমেগা সমান কি লিখতে পারে এই ত্রিভুজ থেকে? ভালো করে দেখো তো, এই ত্রিভুজ থেকে কি লেখা যায়? ওমেগা কি? অতিভুজ। এটা কি? ভূমি। এটা কি? লম্ব। তাহলে অতিভুজ সমান কি? রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো, ইউএস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এইভাবেও ভাবতে পারো, যেভাবে ভাববে বিষয় একটাই। আশা করছি বুঝতে পেরেছি, তাই তো? দেখো একবার চেক করে দেখে নাও। ঠিক আছে, চলো এবার একটা জিনিস বের করব, সেটা হচ্ছে যে নৌকাটার যাওয়া উচিত ছিল এই বরাবর বাট গেল এই বরাবর, তাহলে কত কোণে ডিফ্লেক্ট করলো? চলো এটাকে থিটা ধরে নিলাম। বুঝতে পারলাম, যাওয়া উচিত ছিল এই বরাবর, যাচ্ছে এই বরাবর নদীর স্রোতের জন্য, তাহলে কত কোণে ডিফ্লেক্ট করলো? এটাকে থিটা ধরলাম। এই থিটা কোণটাকে কার সাথে বলে দিচ্ছি বলা হয়? এটা এর সাথে লব্ধি ভি আর ইউ আর ওমেগার মধ্যে, হ্যাঁ কি না? এই ডিরেকশনটাকে, এই যে নৌকার নদীর এই ডিরেকশনটাকে এই বরাবর, প্রস্থ বরাবর, এটাকে আড়াআড়ি বলা হয়। মানে ভাষায় দেখবে পরীক্ষাতে ওইভাবেই আসে, আড়াআড়ির সঙ্গে বা সামথিং এরকম, তখন যাতে গন্ডগোল না হয় তার জন্য আমি ওয়ার্ডটা ইউজ করছি। এটাকে বলা হচ্ছে আড়াআড়ি, এই যে প্রস্থ বরাবর। তাহলে কি? থিটাটা কার সাথে? কি যদি ওমেগা মানে লব্ধি, ওমেগা আড়াআড়ির সঙ্গে কত কোণ করেছে? আড়াআড়ি। ওমেগা আড়াআড়ির সঙ্গে থিটা কোণ করলে, থিটা কোণ করলে, ঠিক আছে, দেখে নাও, থিটা কোণ করলে, দেখো লব্ধি আড়াআড়ির সঙ্গে থিটা কোণ করলে, লব্ধি মানে কি? ওমেগা, ওমেগা আড়াআড়ির সঙ্গে থিটা কোণ করলে, ঠিক আছে, আড়াআড়ি বা সোজাসুজি, যেটাকে সোজাসুজি, এটাকে তোমাদের বইয়ের ভাষায় আড়াআড়ি বলছে, তো আমি সেটাই ইউজ করলাম যাতে কোয়েশ্চেন আসলে সমস্যা না হয়। আড়াআড়ির সঙ্গে থিটা কোণ করলে বলো তো কি লিখতে পারি? ট্যান থিটা সমান কি লিখতে পারি এই ত্রিভুজ থেকে বলো তো? ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, হ্যাঁ কি না? তাহলে কি থিটা, এটা থিটা সবসময় কার কার মধ্যে হয়? ভূমি আর অতিভুজ। তাহলে এটা অতিভুজ দেখতেই পাচ্ছি বড়, এটা ভূমি, হ্যাঁ কি না? তাহলে এটা কি? লম্ব, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা সমান কি? ইউ বাই ভি। ছোট্ট একটা ইনফরমেশন মনে রাখবে, থিটা সবসময় কার কার মধ্যে? ভূমি আর অতিভুজের মাঝখানে হয়, এটা মনে রাখবে, ঠিক আছে? সেই ট্যান থিটা সাইন থিটা কস থিটা যাই বলি, সেই থিটাটা অলওয়েজ ভূমি আর অতিভুজের মাঝখানে। তাহলে অন্যটা কি? অবশ্যই লম্ব হয়ে গেল, তাহলে এটা লম্ব আর এটা ভূমি, তাহলে লম্ব বাই কি? ভূমি। ট্যান থিটা সমান কি? ইউ বাই ভি। ঠিক আছে, এই পর্যন্ত কোনো সমস্যা? একবার চেক করে নাও। ঠিক আছে, চলো এবার যেটা করব, যে ন্যূনতম দূরত্বে নদী পারাপার পয়েন্ট করব আমরা, ন্যূনতম দূরত্বে নদী পারাপার। চলো পয়েন্ট করো, ন্যূনতম দূরত্বে
নদী পারাপার। চলো, ন্যূনতম দূরত্বে নদী পারাপার, এর মানেটা কি? চলো, এর মানে হচ্ছে স্যার নদী, চলো সে প্রস্থ যেমন ছিল এল, এবার আমি স্যার এ পয়েন্ট থেকে আমি অন্য প্রান্ত মানে নদীর এক প্রান্ত থেকে অন্যতে যাব, এক পার থেকে অন্য পারে যাব, কিন্তু আমি সবচেয়ে কম ডিস্টেন্স কভার করব, ন্যূনতম দূরত্বে নদী পার হবে। তাহলে ন্যূনতম দূরত্ব কোনটা হবে? কোনটা দেখো তো, কোনটা হবে? ভালো করে দেখো কোনটা হবে, কোনটা কোনটা ন্যূনতম দূরত্ব? যদি নৌকা এইভাবে যায় তাহলে এটা না, এটা না, এটা না, এটা না, কোনটা? অবশ্যই যেটা একেবারে সোজাসুজি আছে সেটাই সবচেয়ে কম ডিস্টেন্স। বুঝতে পারলাম? তাহলে আমার উদ্দেশ্য কি এখানে? আমার উদ্দেশ্য হচ্ছে আমি এ পয়েন্ট থেকে নৌকাটাকে ছাড়বো আর নৌকাটা যেন সোজাসুজি বি পয়েন্টে গিয়ে পৌঁছায়। তাহলে যে দূরত্বটা আমি অতিক্রম করলাম নদী পারাপারের জন্য সেটা কি? সবচেয়ে শর্টেস্ট, সবচেয়ে কম। বুঝতে পারলাম? তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? যে এ পয়েন্ট থেকে ছাড়বো, সবচেয়ে কম দূরত্বে অন্য প্রান্তে পৌঁছাবো, তাহলে সেটা কি? সবচেয়ে সোজাসুজি ডিস্টেন্সটা। চলো মিটিয়ে দিলাম এটুকু। এবার চলো এটুকু বোঝার চেষ্টা করিও, আবার আঁকছি, তোমরা মিটিয়ে দিও না। দেখেন এল, এল দৈর্ঘ্য নদীর, ঠিক আছে? এবার আগে বলছি আমি একটু ছেড়ে আঁকছি তাহলে বোঝার জন্য। চলো এটা এ পয়েন্ট ধরে নিলাম, এই পয়েন্টটাকে এটা বি পয়েন্টে পৌঁছাবো। এবার একটা জিনিস ভালো করে বলো, নদীতে স্রোতের বেগ তো স্যার এই বরাবর। এবার আমি যদি নৌকাটাকে সোজাসুজি ছাড়ি তাহলে কি নৌকা কখনো বি পয়েন্টে পৌঁছাবে? কখনোই নয়। তার কারণটা কি? নৌকা যেতে চাইবে এইদিকে, বাট স্রোত ওকে ধাক্কা দিয়ে পাশে নিয়ে চলে যাবে। তাহলে আমি কিভাবে নৌকাটাকে ছাড়লে এই পয়েন্টে পৌঁছাতে পারে? অবশ্যই আমাকে যেটা নৌকাটাকে ছাড়তে হবে একটু বাঁকা করে, হ্যাঁ কি না? তবেই তো নৌকাটাকে এইভাবে ছাড়লে এদিকে বেগ ওকে ধাক্কা দিয়ে 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 তখন এই প্রান্তে নিয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছি, ঠিক আছে? তো নৌকাটাকে এইভাবে ছাড়তে হবে, তবেই তো স্যার বেগটা ওকে ধাক্কা দিয়ে দিয়ে, স্রোতের বেগটা ওকে ধাক্কা দিয়ে দিয়ে পয়েন্টে নিয়ে যাবে। বুঝতে পেরেছি? চলো, তাহলে স্যার একটা অবশ্যই কোণ করে ছাড়তে হবে, কত অ্যাঙ্গেল করে, তাই না? তো ধরে নেব এটা আড়াআড়ির সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে ছাড়তে হবে। আড়াআড়ি কোনটা? এক্ষুনি বললাম, যে সোজাসুজি প্রস্থ বরাবর যেটা, ঠিক আছে? আড়াআড়ির সঙ্গে কত কোণ করে ছাড়তে হবে? ধরে নিলাম থিটা কোণ করে। তাহলে বলো ভেক্টরের নিয়ম অনুযায়ী উপাংশ, এটা যদি ভি হয় যার সাথে কোণ করে সেটা কি হবে? ভি কস থিটার অন্যটা কি হবে? ভি সাইন থিটা। বুঝতে পারলাম? আরও একবার রিপিট করি, এইভাবে ছাড়লে নদীর স্রোতের জন্য বেঁকে যেত, তার জন্য হালকা বাঁকা করে ছাড়তে হবে, তবে নদীর স্রোতকে বাঁকিয়ে বাঁকিয়ে সোজা করে ধাক্কা দিয়ে এই প্রান্তে নিয়ে যাবে। এবার কত কোণে ছাড়তে হবে? অবশ্যই একটা নির্দিষ্ট কোণে ছাড়তে হবে, ডিপেন্ড করছে সেটা স্রোতের বেগ কত, এটা সেটার ওপর। আমি ধরে নিলাম নৌকাটাকে কত বেগে ছাড়বো, কত কোণে? থিটা। সেই থিটাটা কার সাথে? আড়াআড়ির সঙ্গে কিন্তু ধরেছি, এটা একটু সাবধান মনে রাখিও, কারণ অঙ্ক যখন করাবো বুঝতে পারবে। দেখে নাও তো, এটা যদি থিটা হয় এটা অবশ্যই ভি কস আর এটা কি? ভি সাইন। তাহলে এখানে কটা উপাংশ আছে ভালো করে দেখো তো। চলো আমি এই পয়েন্টটাকে এখানে আঁকছি, ভালো করে দেখিও। এ পাশে কি আছে? ইউ। এ পাশে কি আছে? ভি সাইন থিটার। এ পাশে কি আছে? ভি কস থিটা। ভি আর আছে না? নেই। তার কারণটা কি? ভি কে ভেঙেই তো ভি কস আর ভি সাইন পেয়েছি। বুঝতে পারলাম? যখনই উপাংশে ভেঙে নেব তখন মূল জিনিসটাকে বাদ উপাংশ দুটোকে ভাববো। আর তুমি যদি উপাংশ দুটো না ভাবতে চাও তাহলে মূল জিনিসটাকে ভাববো। কখনোই এই তিনটাকে একসাথে ভাববে না। আরও একবার রিপিট করছি, যদি ভি কে ভাবো তাহলে ভি কস আর ভি সাইন ভাববে না, আর যদি ভি কস আর ভি সাইনকে ভাবো তাহলে ভি কে ভাববে না। আমরা এখন ভি কস আর ভি সাইনকে ভাবছি, তার মানে কি? ভি কে ভাববো না। তার কারণটা কি? ভি কে ভেঙেই তো ভি কস আর ভি সাইন পেয়েছি। বুঝতে পেরেছি? চলো এবার আমাকে বলো আমার উদ্দেশ্য কি? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছানো। তো নৌকাটাকে কিভাবে যেতে হবে? একেবারে সোজা। বুঝতে পারলাম তো? এবার তুমি ভালো করে বলো তো, এই পয়েন্টটা একেবারে সোজা কি করে যাওয়া সম্ভব? ভালো করে দেখিও, এই জায়গাটা ভালো করে একটু বোঝার চেষ্টা করিও, ঠিক আছে? দেখে নাও কি বলতে চাইছি আমি, একটা উদাহরণ নাও। দেখো এই পয়েন্টটাকে আমি এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে? দেখে নাও তো। দেখো আমি এই দিকে টানছি, ইউ এই দিকে টানছে, ভি সাইন থিটা এই দিকে টানছে, আর একজন এইভাবে ধাক্কা দিচ্ছে। তাহলে ভালো করে দেখবে জিনিসটা, যেটা বোঝানোর চেষ্টা করছি। দেখো ভি কস এই দিকে, ওকে, ইউ এ পাশে, ভি সাইন এ পাশে, দুজন দুই দিকে টানছে আর একজন সামনে এইভাবে ধাক্কা দিচ্ছে। তাহলে বলো যদি ইউ বেশি হয় তাহলে নৌকাটা কোন দিকে চলে যাবে? কর্নারভাবে চলে যাবে। বুঝতে পারলাম কি বলতে চাইছি? দেখে নাও আমি যেটা বলতে চাইছি যে
এই যে দেখো এইরকম আছে, হ্যাঁ কি না, এটা ইউ, এটা ভি সাইন, আর এটা কি ভি কস। তো নৌকাটা সামনে যাবে, কেমন যেতে হবে, একবার সোজাসুজি এই বরাবর যাবো একবারে এ থেকে বি। তাহলে এটা কখন এই জিনিসটা যদি করতে চায় তাহলে দেখো তো কী বিষয়টা ঘটবে, যদি ইউ বেশি হয় তাহলে নৌকাটাকে এই বরাবর যেতে পারবে না। তার কারণ কি, ইউটা ভি সাইনের চেয়ে যদি বেশি হয়, দেখো ইউটা এর চেয়ে বেশি, এর মানেটা কি, নৌকাটা হালকা এ পাশে চলে যাবে, ফলে সোজাসুজি না গিয়ে হালকাটা নৌকাটা কর্নারে এভাবে চলে যাবে। তার কারণটা কি, আবার বললাম, দেখো ইউকে এভাবে টানছি, ভি সাইন থিটা দিয়ে এভাবে টানছি, এবার নৌকাটা যাবে সোজা, যদি ইউটা বেশি হয় তাহলে নৌকাটা সোজা না গিয়ে হালকা একটু বেঁকে যাবে, বুঝতে পারলাম। আর যদি কি হয়, ভি সাইন বেশি হয়ে যায় তাহলে নৌকাটা কী হয়ে যাবে, হালকা এ পাশে চলে যাবে। যদি ভি সাইন বেশি হয়ে যায় এটা ঘটে যাবে। এটা কখন ঘটবে, যদি ভি সাইন থিটা ইউ এর থেকে বেশি হয়। আর এটা কখন ঘটবে, যদি ইউটা ভি সাইন থিটা থেকে বেশি হয়। বুঝতে পারলাম কি বলতে চাইছি, আরও একবার রিপিট করছি, দেখো বোঝার চেষ্টা করি এই জায়গাটা। তিনটে জিনিস কাজ করছে, ভি কস ভি সাইন ইউ, এ এই দিকে টানছে ইউ, ভি সাইন থিটা এ পাশে, আর ভি কস থিটা এ পাশে। আমি যেতে চাইছি সোজাসুজি, দেখো এ থেকে বি যেতে হলে সোজাসুজি যেতে হবে। তো এটা কখন সম্ভব, যদি এ আর এ আমাকে ডিস্টার্ব না করে। এর মানেটা কি, দুইজন দুই থেকে টেনে ধরে আছে, যদি সমানভাবে টেনে ধরে থাকে তাহলে কি সোজা চলে যাবে, ঠিক আছে। তো যদি এ বেশি টেনে থাকে তাহলে কি এ পাশে চলে যাবে, যদি এ বেশি টেনে থাকে তাহলে এ পাশে চলে যাবে। তাহলে সোজা যাওয়ার শর্তটা কি, এটা আর এটা সমান হতে হবে। বুঝতে পারলাম, এটাই শর্ত। আবার রিপিট করছি, আমি সোজা যেতে চাইছি, এরকম ভাবো না, দুই হাতকে সাপোজ এরকম করে দিয়েছো, ঠিক আছে, এটা বোঝানোর চেষ্টা করছি। দুই হাতকে এরকম করে দিয়েছি, এই দিকে এক বন্ধু আমার হাত ধরে আছে, এই দিকে আর এক বন্ধু আমার হাত ধরে আছে। এবার আমি তার সাথে সাথে সামনে হাঁটছি, ভাবো, ওকে, তার সাথে সাথে আমি সামনে হাঁটছি। তো আমি যখন সামনে হাঁটবো, যদি এই বন্ধু বেশি জোরে টেনে থাকে তাহলে আমি সামনে হাঁটতে পারবো, হালকা তো এই বন্ধুর দিকে চলে যাব। বুঝতে পারলাম, মানে সামনে যাওয়ার সাথে সাথে হালকা ডান পাশে বেঁকে যাব। আর যদি এই বন্ধু আমাকে বেশি জোরে টানে তাহলে কি সামনে যাওয়ার সাথে সাথে আমি বাম পাশে হেলে যাব, হ্যাঁ কি না। বাট যদি দুই বন্ধুই সমানভাবে আমাকে টানে তাহলে আমি কী হবো, কোনো দিকে যাব না, আমি সোজা চলে যাব। আর এটাই তো আমার দরকার, বুঝতে পারলে, আমার দরকারটা কি, আবার এ থেকে বিতে যাব। তো এটা কখন সম্ভব, যদি ইউ আর ভি সাইন থিটা সমান হয়, তবেই তো স্যার সোজাসুজি চলে যাব। এটাই হচ্ছে স্যার শর্ত। সুতরাং এ থেকে কম দূরত্বে পৌঁছানোর শর্তটা কি মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইউ সমান ভি সাইন থিটা, এটা একটু মনে রাখতে হবে। অতএব সাইন থিটা সমান কী হয়ে গেল তাহলে, ইউ বাই ভি। চলো ঘিরে রাখো, বুঝতে কোনো সমস্যা, একবার দেখো তো পুরো বিষয়টাকে ভালো করে একবার দেখে নাও। ঠিক আছে, লাস্ট বারের মতো আমি একবার রিপিট করে দিচ্ছি যেটা বললাম, এটা কেন করলাম। তুমি এটা, তোমার এক বন্ধু তোমার ডান হাত ধরে এইদিকে টানছে, আর এক বন্ধু তোমার বাম হাত ধরে এইদিকে টানছে, তার সাথে সাথে তুমি সামনে হাঁটতে চাইছো। তো তোমার এই বন্ধুটা যদি বেশি জোরে টানে এই বন্ধুর চেয়ে, তাহলে তুমি সোজা হাঁটতে পারবে না, হালকা ডান পাশে বেঁকে যাবা। যদি এই বন্ধু বেশি জোরে টানে তাহলে তুমি হালকা বাম পাশে বেঁকে যাবা। যদি দুজন সমানভাবে টেনে ধরে থাকে তুমি সোজা চলে যাবা। এটাই তো প্রয়োজন। আমি এ থেকে বি সোজা যেতে চাইছি, তাহলে কি শর্ত হবে, এটা আর এটা সমান করে দাও, ইউ সমান ভি সাইন থিটা, সাইন থিটা সমান ইউ বাই ভি। ঠিক আছে, চলো এরপর একটা ছোট্ট একটা বিষয় আছে, শুধু জেনে নিই। এবার ন্যূনতম সময়ে নদী পারাপার পয়েন্ট করলাম। ন্যূনতম সময়ে নদী পারাপার, ন্যূনতম সময়ে নদী পারাপার বোঝার চেষ্টা করিও। এবার প্রয়োজন নেই যে আমি এই প্রান্ত থেকে এই প্রান্ত একদম সোজাসুজি পৌঁছাবো, আমার মোটেই প্রয়োজন নেই। আমার শুধু এইটুকুই প্রয়োজন, আমি এই প্রান্ত থেকে মানে নদীর এই পার থেকে ওই পারে যাব, যেন আমার সবচেয়ে কম সময় লাগে। তাহলে আমি নৌকাটাকে কত অ্যাঙ্গেলে ছাড়বো, নৌকাটাকে কত কোণ করে ছাড়বো, এটা কোয়েশ্চেন। বুঝতে পারলাম, আরও একবার রিপিট করছি। আমি নদীর এই পার থেকে এই পার যাব, আমার দেখার দরকার নেই যে আমি সোজাসুজি যাব না বাঁকা যাব না কী যাব, আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু একটা জিনিসই চাই, সেটা হচ্ছে আমি এ পার থেকে এ পারে পৌঁছাবো, কিন্তু সবচেয়ে কম সময়ে। তাহলে নৌকাটাকে কত অ্যাঙ্গেল করে ছাড়তে হবে চলো দেখা যাক। ধরে নিলাম এ পার থেকে ও পার যেতে সময় কি টি ড্যাশ। আবার একটু এখানে আঁকি, এটা ইউ ছিল, এটা ভি সাইন থিটা ছিল, আর এটা কি ভি কস থিটা। এবার ভালো করে বলো তো,
টি ড্যাশ মানে কি এপার থেকে এপার হতে কত সময় লাগছে, সমান কি দূরত্ব, কত দূরত্ব নদীর এই পার থেকে ওপার এল যেটা প্রস্থ, আর ভি এখানে ভি কি বসাবো ভালো করে দেখো তো, আমার ভি সাইন থিটা উপাংশটা আমাকে ওই পার যেতে হেল্প করছে না ভি কস থিটা, অবশ্যই ভি কস থিটা, ভি সাইন থিটা তো ইউ এর সাথে অ্যাডজাস্ট হচ্ছে, সুতরাং আমার ওই পার যেতে হেল্প করছে ভি কস থিটা, অতএব এখানে লিখে দেবো ভি কস থিটা। বুঝতে পারলাম। এবার চলো যে বিষয়টা এবার আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমি সবচেয়ে মিনিমাম সময়ে পার হতে চাইছি, মানে টি ড্যাশকে কি সবচেয়ে কম রাখতে চাইছি, তো একে যদি কম রাখতে চাই তাহলে ডান পাশের চলো একটা জিনিস ধরে নিলাম যেটা অবশ্যই, সেটা হচ্ছে নদীর প্রস্থ তো ফিক্সড, নদীর এই পার ওই পার, নদীর প্রস্থ ফিক্সড, ঠিক আছে, এটা চেঞ্জ করা যাবে না। আর ধরে নিলাম নৌকাটাকে একটা নির্দিষ্ট বেগে ছাড়বো, ঠিক আছে, এটা স্বাভাবিক, যত বেশি বেগে ছাড়বো তত তাড়াতাড়ি সময় পৌঁছাবে, হ্যাঁ কেন, তো বেগের সাথে ঝামেলা আনছি না, এটা নির্দিষ্ট বেগ, শুধু এটা দেখতে চাইছি কত অ্যাঙ্গেলে ছাড়তে হবে, সুতরাং শুধু চেঞ্জ কে হচ্ছে তাহলে কস থিটা। এবার একটা জিনিস ভালো করে বলো, এটাকে যদি সর্বনিম্ন হতে হয় তাহলে কস থিটাকে কী হতে হবে সর্বোচ্চ, হ্যাঁ কি না স্যার, বাম পাশের কোনো জিনিসকে তুমি যদি সবচেয়ে কম করতে চাও তাহলে ডান পাশের নিচের জিনিসকে বেশি করতে হবে, বুঝতে পারলাম তো। চলো যদি অসুবিধা হচ্ছে দেখে নাও, আমাকে বলো 1/10 মানে কত 0.1, এবার এক কাজ করলাম 1/100 করলাম তাহলে কত 0.01, চলো 1/1000 করলাম তাহলে কত 0.001, এর মানেটা কি নিচে যত বাড়ছে এক্সের মান কি তত কমছে, হ্যাঁ কি না, আমি সেটাই তো চাইছি, টি ড্যাশের মান সবচেয়ে কম চাইছি, তাহলে নিচের মানটা কি সবচেয়ে বেশি হতে হবে, তাহলে টি ড্যাশ টি মিনিমাম কখন হবে, টি মিনিমাম মানে সর্বনিম্ন, দেখো টি মিন লিখলাম, এর মানে কি সর্বনিম্ন মান টি ড্যাশের, এটা কখন হবে, যদি দেখে নাও টি ড্যাশ সমান টি মিন হবে কখন, যদি কস থিটা কী হয় ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম মান কত কস থিটার 1, মাথায় ঢুকলো, টি ড্যাশ সমান টি মিন হবে, টি মিন মানে কি মিনিমাম, টি ড্যাশের মান সবচেয়ে কম কখন হবে, যদি নিচেরটার মান সবচেয়ে বেশি হয় মানে কস থিটার মান সবচেয়ে বেশি হয় আর কস থিটার মান 1 হয়, আর মনে রাখিও কস থিটার সর্বনিম্ন মান কত -1 আর সর্বোচ্চ মান +1, সে সাইন থিটার মতোই, ঠিক আছে, সাইন থিটা কস থিটা, তো স্যার কস থিটা সমান 1 হয়, এটাই শর্ত টি ড্যাশটা সর্বনিম্ন হওয়ার। এবার বলো কস থিটা 1 মানে থিটা কত ডিগ্রি, অবশ্যই 0 ডিগ্রি, এর মান এটা কি দেখো তো, এর মান এটা হচ্ছে আমি যদি সবচেয়ে কম সময়ে এপার থেকে ওপার হতে চাই তাহলে আমাকে কত অ্যাঙ্গেল কোণ করে ছাড়তে হবে 0, এবার 0 কার সাথে চিত্রে তাকাও, এটা ছিল থিটা, এবার থিটাটাকে যদি 0 করতে চাই মানে ভিটাকে কি বরাবর ছাড়তে হবে সোজাসুজি ছাড়তে হবে, মাথায় ঢুকলো, দেখো থিটা এটা আর থিটা সমান কত হলো 0, তার মানে ভিটাকে কিভাবে কর্নার ভাবে নয় একেবারে সোজাসুজি ছাড়তে হবে, সুতরাং তুমি যদি নদীর এক পার থেকে অন্য পারে যেতে চাও তাহলে মনে রাখবে কিভাবে নৌকাটাকে ছাড়তে হবে আড়াআড়ির সঙ্গে, মনে রাখিও আড়াআড়ির সঙ্গে নৌকাকে ছাড়তে হবে, নৌকাকে ছাড়তে হবে, নৌকাকে ছাড়তে হবে, মনে রাখবে। যদি তুমি সর্বনিম্ন সময়ে এপার থেকে ওপার হতে চাও তাহলে কিভাবে নৌকাকে ছাড়তে হবে আড়াআড়ির সঙ্গে নৌকাকে ছাড়তে হবে, একেবারে আড়াআড়ির সঙ্গে মানে আড়াআড়িভাবে, আড়াআড়ির সঙ্গে না বলে আড়াআড়িভাবে বলি বেশি বেটার হবে, আড়াআড়িভাবে নৌকাকে ছাড়তে হবে, একেবারে সোজাসুজিভাবে নৌকাকে ছাড়তে হবে, তার কারণটা ক্লিয়ার, ওকে। তাহলে টি মিনের মান কত হলো বলো তো, তাহলে টি মিনিমাম, তাহলে যে সর্বোচ্চ যে সর্বনিম্ন সময়টা কতটা লাগবে টি ড্যাশ সমান এল বাই ভি কস থিটা, এবার টি মিনিমামের শর্ত কি কস থিটা 1, তাহলে কস থিটা 1 বসিয়ে দাও, তাহলে কত হলো এল বাই ভি, এটা হলো টি মিনিমামের শর্ত, দেখে নাও, বুঝতে কোনো সমস্যা চেক করে নাও, টি ড্যাশ সমান এল বাই ভি কস থিটা, এবার টি মিনিমাম কখন হবে যদি কস থিটা 1 হয়, কস থিটা 1 করে দিলাম, তাহলে কি টি ড্যাশ সমান কি এল বাই ভি, আর এটাই তো টি মিনিমাম হয়ে গেল, তাহলে টি মিনিমাম সমান কি এল বাই ভি, বুঝতে কোনো সমস্যা একবার চেক করো, ঠিক আছে। চলো এটা অঙ্ক দেখি কি বলছে, এই টাইপের দেখে নাও, অঙ্কটা বলছে যে লিখো, সেটা হচ্ছে স্থির জলে এক ব্যক্তি 4 কিমি/আওয়ার বেগে সাঁতার কাটতে পারে, বলেছে স্রোতের বেগ নদীতে, স্রোতের বেগ 2 কিমি/আওয়ার,
ঠিক আছে, বলেছে তীরের সঙ্গে কত কোণ করে সাঁতার কাটতে শুরু করলে সোজাসুজি অপর প্রান্তে বা অপর পারে পৌঁছাবে। দেখো বুঝতে পারলে কি বলেছে? বলেছে যে এক ব্যক্তি স্থির জলে সাঁতার, এখানে তাহলে ব্যক্তিটা নৌকার মতো বিহেভ করো, তাহলে স্যার ভি সমান কত বলে দিয়েছে 4 কিমি/আওয়ার। এখানে নৌকাটাকে যেটা আমরা নৌকা বললাম ওটাকে এখানে ব্যক্তি ভাবো, ঠিক আছে। সুতরাং বলে দিয়েছে ভি সমান 4 কিমি/আওয়ার, আর ইউ স্রোতের বেগ কত 2 কিমি/আওয়ার। এবার বলেছে সোজাসুজি পৌঁছাবো, তাহলে কত ডিগ্রি কোণ করে ছাড়তে হবে তাই বলেছে। তো সোজাসুজি পৌঁছানোর শর্ত কি জানি, সাইন থিটা সমান কি u/v, লিখে দিলাম। ইউ এর মান কত 2, ভি এর মান কত 4, অতএব হাফ, অতএব থিটা সমান কত ডিগ্রি হলো 30 ডিগ্রি। তাই তো উত্তর এটাই তো? না, উত্তর এটা না, অঙ্কটা সাবধান। কি বলেছে দেখো, তীরের সঙ্গে কত কোণ করে সাঁতার কাটতে শুরু করতে হবে। বাট ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, যখন অঙ্ক আমরা করেছিলাম এটা ইউ বলেছিলাম, এটা ভি বলেছিলাম, আর এটা থিটা ধরেছিলাম। তো থিটা কার সাথে ধরেছিলাম? এর সাথে। কিন্তু কোয়েশ্চেন কার সাথে চেয়েছে? তীরের সঙ্গে। তো উত্তর যদি এটা লিখে আসো যে তীরের সঙ্গে এত ডিগ্রি কোণ করে ছাড়তে হবে, অঙ্ক ভুল। সাবধান থাকি অঙ্ক পড়ার সময়। আমরা বের করে নেব যা জানি এই অনুযায়ী বের করে নেব, কিন্তু মনে রাখতে হবে এটা কার সাথে বের করলাম? এর সাথে। কিন্তু চেয়েছে তীরের সাথে, তাহলে বলো তীরের সাথে মানে কি? টোটালটা কত? টোটাল এখানে এটা চেয়েছে তীরের সাথে, তাহলে টোটালটা 90, তাহলে এটা কি হবে 90 মাইনাস থিটা, তাহলে উত্তরটা হবে অতএব তীরের সঙ্গে, তোমরা লিখে দিও, অতএব তীরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে ছাড়তে হবে? 90 মাইনাস 30 মানে স্যার 60 ডিগ্রি কোণ করে ছাড়তে হবে। বুঝতে পারলাম? যদি বলতো যে এর সঙ্গে কত কোণ করে ছাড়তে হবে, আচ্ছা এটা ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে। বাট যদি বলে তীরের সঙ্গে, তাহলে স্যার 90 থেকে মাইনাস করতে হবে। তার কারণটা কি দেখো, টোটালটা 90 আর তীরের সঙ্গে মানে এটা তীর, হ্যাঁ কি না? তো তীরের সঙ্গে এটা চেয়েছে। দেখো এইভাবে ছাড়ছি, তো তাহলে তীরের সঙ্গে কত কোণ করেছে? এই কোণটা করেছে, তাহলে এটা কত হবে? টোটালটা 90, তাহলে এটুকু কত হবে 90 মাইনাস থিটা, তো 90 মাইনাস 60। মানে মনে রাখবে আমরা বের করবো এই ফর্মুলা ইউজ করে, যদি আরই বলে এটাই উত্তর, আর যদি তীর বলে তাহলে 90 থেকে মাইনাস। ঠিক আছে, কোনো সমস্যা? চেক করো। ঠিক আছে তো, দেখে নাও। চলো লাস্ট আর একটা অঙ্ক করে নিই। কি বলছে দেখো, বলেছে যে একটি নদী 1 কিলোমিটার চওড়া। লিখো একটি নদী, পরের অঙ্ক, একটি নদী 1 কিলোমিটার চওড়া। ঠিক আছে, বলেছে 5 কিমি/আওয়ার বেগে একটি নৌকাকে নদী পার হতে ন্যূনতম সময় লাগে 15 মিনিট। বলেছে স্রোতের বেগ কত? দেখো কী দেওয়া আছে অঙ্ক লিখে নি, চলো কেউ ট্রাই করো নিজেরা পজ করে। দেখো কী দেওয়া আছে, চৌড়া মানে এল বলে দিয়েছে কত 1 কিলোমিটার, তাই তো। 5 কিমি/আওয়ার বেগে একটি নৌকা। এবার অনেকে ভাবতে পারো স্যার 5 কিমি/আওয়ার নৌকা বলেছে মানে এটা নৌকার বেগ। মনে রাখিও নৌকার বেগ যদি হয় তাহলে তোমাকে বলেই দিবে স্থির জলে নৌকার বেগ। এখানে নৌকার বেগ তার মানে কি অবশ্যই কি আছে, এর সাথে সাথে স্রোত আছে, তাহলে স্রোত আর নৌকা যে ধাক্কা দিয়ে যে লব্ধিটা সেটার কথা বলা হয়েছে। আবার রিপিট করি, যদি নৌকার বেগের কথা বলতো স্পষ্ট করে দিত স্থির জলে নৌকার বেগ, এটা হচ্ছে লব্ধিটা স্যার। সুতরাং ওমেগা 5 কিমি/আওয়ার। ঠিক আছে, নৌকা প্লাস স্রোত দুটার লব্ধিটা এটা। কি বলেছে মিনিমাম সময়, ন্যূনতম সময়, তাহলে টি মিনিমাম কত বলেছে 15 মিনিট। এবার এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, সব ঘন্টাতে আছে, তাহলে একে ঘন্টায় ট্রান্সফার করি, তাহলে 15 কত 60, এত ঘন্টা মানে কত হয়ে গেল 1/4 ঘন্টা। ঠিক আছে, এবার কি চেয়েছে স্রোতের বেগ মানে ইউ চেয়েছে। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমরা কি জানি ওমেগা সমান কি √(u² + v²),
তাহলে ইউ জানতে হলে কি জানতে হবে, অতএব ওমেগা সমান কি ইউ স্কোয়ার প্লাস কি ভি স্কোয়ার, হ্যাঁ কি না। দেখো কোয়েশ্চেন এটা, তাহলে ইউ কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আমরা জানি এটা, তাহলে ইউ যদি জানতে হয় তাহলে কী কী জানতে যেতে হতো, রুট ওভার ওমেগা স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, হ্যাঁ কি না। তাহলে ইউ জানতে হলে ওমেগা জানা দরকার, ভি স্যার ওমেগা তো জানি, ভি জানি না। তাহলে চলো টি মিন মানেটা কি বলো তো, টি মিন মানে কি এল বাই ভি, দেখো এক্ষুনি লেখা হলো, লাস্ট যেটা থিওরি করানো হলো, টি মিনিমাম সমান কি এল বাই ভি। টি মিনিমাম কত বলে দিয়েছে 1/4, এল মানে কত 1 কিলোমিটার, ভি অতএব ভি সমান কত হলো 4 কিমি পার আওয়ার, যেহেতু বেগ, অতএব ইউ সমান কি হবে, অতএব ইউ সমান কি হবে, এটাই তো চেয়েছে, ইউ জিজ্ঞাসা চিহ্ন ছিল, ইউ সমান কি হবে, রুট ওভার ওমেগা স্কোয়ার মানে কত 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 25 মাইনাস 16 9 মানে 3 কিমি পার আওয়ার, এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, বুঝতে পারলাম, তাই তো মনে রাখিও, নৌকার বেগ মানে স্থির জল অবশ্যই বলে দেবে। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখছি, সেই পর্যন্ত আমরা সবাই ভালো করে পড়াশোনা করতে থাকি এবং সুস্থ থাকি, ভালো থাকি। থ্যাংক ইউ সো মাচ।